জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেশনের আরও কয়েকটা ট্রিক্স কিন্তু শিখব। দেখো, আজকের ভিডিওতে আমরা কি শিখব। দেখো, কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ হয় তাহলে গুণফল কত হবে। কোনো সংখ্যার সাথে যদি 111 গুণ হয় তাহলে কি হবে। কোনো সংখ্যার সাথে যদি 112 113 থেকে শুরু করে 119 অব্দি গুণ হয় তাহলে কি করে খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা গুণফলটা বের করতে পারবো, সেটা আমরা শিখব। ঠিক আছে, দেখো, কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ হয় তাহলে কি হয়, এটা আমরা কিন্তু অনেকে জানি। কি, যখনই কোনো একটা সংখ্যার সাথে 11 গুণ হবে, দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে বলছি, দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে যখন 11 গুণ হবে তখন কি করব আমরা, সামনে পিছনে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই লিখবো, মানে যেমন 4 আর 5, আর মাঝখানে কি লিখে দেবো, এই যে সংখ্যা দুটার যোগফল, 5 4 যোগ করলে কত হয় 9, তার মানে কত হয়ে গেল আমাদের 495। এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দেখো, দ্বিতীয়টা যখন গুণ করব, এখানে হবে 7, এখানে হবে 8, মাঝখানে কি হয়ে যাবে, দুটার যোগফল 7 আর 8 যোগ করলে হয় 15, কিন্তু মাঝখানে তো আমরা 15 লিখতে পারবো না, মাঝখানে লিখবো 5, আর এই একটা যে এক থাকবে হাত, সেই একটা লিখে দেবো সামনে। তাহলে এখন দেখো, এখন এই 7 আর এই 1 যোগ করলে কত হয়ে যাবে 8, তার মানে 8 5 8, এটা হয়ে যাবে তখন আমাদের গুণফল। বোঝা গেল? এইটুকু কিন্তু আমরা সবাই কম বেশি সকলেই জানি। কিন্তু দেখো, যখনই তিনটা সংখ্যা চলে আসবে তখন কিভাবে করব, তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায়। সেই অসুবিধাটাও হবে না তোমরা যদি এই প্রসেসটা শিখে রাখো। কি প্রসেসটা, দেখে রাখো। কি দেওয়া আছে সংখ্যাটা দেখো, 635। ঠিক আছে, এবারে এটাকে আমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে, 11 দিয়ে। যেহেতু 11 দিয়ে গুণ করতে হবে, তাই আমরা সামনে পিছনে একটা করে জিরো লাগাই দেবো। সামনে পিছনে একটা করে কি লাগাই দেবো, জিরো লাগাই দেবো। এবারে আমাদের উত্তরটা বের করবো আমরা কিভাবে, এই যে শেষের দিক থেকে দুটা করে সংখ্যা আমরা যোগ করব। শেষের দিক থেকে দুটা করে সংখ্যা যোগ করলে কত হবে, দেখো 0 আর 5 যোগ করলে কত হবে 5। আবার শেষের থেকে দুটা সংখ্যা, মানে শেষেরটা বাদ দিয়ে একটা সংখ্যা লিখলাম, এটা বাদ। এবারে 5 আর 3 যোগ করলে কত হবে, 5 3 8, দুটো সংখ্যা লিখে দিলাম, দুটো সংখ্যা বাদ। এবারে 3 আর 6 যোগ করলে কত হবে, 3 আর 6 যোগ করলে 6 আর 3 9, তিনটা সংখ্যা লিখলাম, তিনটা সংখ্যা বাদ। এবারে 6 আর 0 যোগ করলে 6, লিখে দিলাম, বাদ। তার মানে 6985 হয়ে গেল আমাদের গুণফল, 6985 হয়ে গেল আমাদের গুণফল। বোঝা গেল? দেখো, দুই অঙ্কের সংখ্যার ক্ষেত্রে 11 গুণ করা কিন্তু সবাই শিখেছে বা সবাই জানে, কিন্তু তিন অঙ্কের সংখ্যার সঙ্গে যখন 11 গুণ করতে হয় তখন কি করে করতে হয় এটা কিন্তু সবারই জানা থাকে না, সবারই হয়তো জানা নেই। তো তাহলে আমি যে প্রসেসটা তোমাদেরকে বলে দিলাম, এই প্রসেসটা কিন্তু তোমরা সহজেই করতে পারবে। তারপরেরটা দেখো কি করতে হবে, সেম বললাম, কি 4 6 7, যেহেতু 11 দিয়ে গুণ তাই সামনে একটা পিছনে একটা শূন্য বসিয়ে দেবো। এবারে আমাদের গুণফলটাতে কি হবে, শেষের দিক থেকে দুটো দুটো করে সংখ্যা যোগ করতে হবে। 0 আর 7 যোগ করলে কত হবে 7, একটা সংখ্যা লিখলাম, একটা বাদ। আবার 7 আর 6 যোগ করলে কত হবে, দেখো এবার 7 আর 6 যোগ করলে 13, 13 3 হাতে থেকে যাবে 1, দুইটা সংখ্যা লিখে নিলাম, বাদ। 6 আর 4 যোগ করলে কত হবে 10, 10 আর এই যে হাতের 1 ছিল তাহলে কত হলো 11, 11 1 আবার হাতে থাকে যাবে 1, তিনটা সংখ্যা লিখলাম, তিনটা বাদ। এবারে 4 আর 0 যোগ করলে 4 আর হাতের 1 5, তার মানে সামনে হয়ে গেল 5, 5 1 3 7 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? 5137 হয়ে যাবে আমাদের গুণফল। চলো এবার দেখি পরবর্তীতে কি আছে। দেখো, পরবর্তীতে যদি আমরা এই 11-র বদলে 111 দিয়ে দিই তাহলে গুণফলটা আমাদের কি হবে। দেখো, আমরা এতক্ষণ দেখলাম 11 দিয়ে গুণ করলে কি হয়, এবারে দেখবো 111 দিয়ে গুণ করলে কিভাবে করতে হয়। দেখো, সেম যেটা সংখ্যা সেই সংখ্যাটাই লিখবো আমরা, 3 3 4। 11-র ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সামনে পিছনে একটা করে জিরো বাড়িয়েছিলাম। যখনই আমাদের এখানে 111 হয়ে যাবে তখন আমরা কি করব, তখন সামনে পিছনে দুটা করে জিরো বাড়াবো। কটা করে জিরো বাড়াবো, দুটা করে জিরো বাড়াবো। দেখো, একটা একের জন্য কোনো জিরো লাগে না, বাকি তো যখন যতগুলো এক বাড়তে থাকবে ততগুলো জিরোও বাড়তে থাকবে। বুঝলাম না, এখানে 101-এর পরিবর্তে যদি 1001 থাকতো তাহলে তিনটা করে আমাদেরকে শূন্য লাগাতে হতো। বোঝা গেল? এবারে কি করব, যেহেতু তিনটা এক তাই তিনটা করে যোগ করব। 0 0 4 যোগ করলে কত হয় 4, একটা লিখে নিলাম, একটা বাদ। 0 4 3 যোগ করলে কত হয় 4 আর 3 7, দুইটা লিখলাম, দুইটা বাদ। এবারে যোগ করে আবার 4 3 7 আর 3 10, 10-এর শূন্য হাতে থেকে যাবে 1, তিনটা লিখে নিলাম, তিনটা বাদ। 3 3 0 3 3 6 আর হাতের 1 কত হয়ে যাবে 7,
4টা লিখে নিলাম, 4টা বাদ। এবারে 300, তার মানে 3, বোঝা গেল? তার মানে 37074 এটা হয়ে যাবে আমাদের গুণফল, এটা হয়ে যাবে আমাদের কি গুণফল, বোঝা গেল? এবার দেখো, এবার যখন আমরা কি করব, পরেরটা গুণ করব, তখন কি হবে? সেম 432, সামনে দুটা জিরো, পিছনেও দুটা জিরো, বোঝা গেল? কেন? কারণ 111 দিয়ে গুণ। এবারে যখন আমরা যোগ করব, এই তিনটা যোগ করো, কত হচ্ছে 2, লাস্টেটা বাদ, আবার এই তিনটা যোগ, 0 2 3 যোগ করলে কত হবে? 5, দুইটা বাদ চলে গেলো। এবারে যোগ করো, 3 আর 2 5, 5 আর 4 যোগ করলে কত হবে? 9, বাদ। এবারে 4 আর 3 7 হলো, এবারে এটা বাদ। তারপরে 4 0 0 যোগ করলে কত হবে? 4ই হবে। তার মানে 47952 এটা হয়ে যাবে আমাদের গুণফল, বোঝা গেল? তারপরেটা দেখো, তারপরেটা কত হবে? দেখো, অঙ্ক যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা শিখতে পারবে। আমি খুবই একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের যদি তবুও কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমাদের যদি ভাষাটা কোথাও বুঝতে অসুবিধা হয়, মানে তোমাদের যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো, ঠিক আছে? দেখো, এবারে কি আছে? 635 কি করব, যেহেতু 111 দিয়ে গুণ, পিছনে দুটা শূন্য, সামনে দুটা শূন্য, আবার যোগ করো। এখান থেকে যোগ করলে কত হবে? 5, এখান থেকে যোগ করলে 5 3 8, আবার এখানে যোগ করলে কত হবে? 6 3 9, 9 5 14, 14 4 হাতে থাকবে 1। এবার এটাকে যোগ করলে 6 3 9 আর 1 10, 10 0 হাতে থাকবে 1, 6 আর 1 7, এটা হয়ে গেল আমাদের গুণফল। এবারে এটাকে গুণ করি আমরা, দেখো সেম 4 6 7, সামনে দুটা পিছনে দুটা, জিরো বাড়িয়ে গেল, তাহলে কত হবে? দেখো লাস্টে হবে 7, এখানে এবারে যোগ করলে 7 6 13, 3 হাতে থাকবে 1, এবারে 7 6 13 আর 4, 13 আর 4 হয়ে গেল 17, আর 1 18, 18 8 হাতে থাকবে 1, 6 4 10 আর 1 11, 11 1 হাতে 1, 4 আর 1 5, এটা হয়ে গেল আমাদের গুণফল, বোঝা গেল? যখনই আমরা 111 দিয়ে গুণ করলাম, তখন কি করে আমরা করলাম, দেখো খুব সহজেই কিন্তু আমাদের গুণফলটা বেরিয়ে গেল, বোঝা গেল? এবার চলো, এবার যদি 111-র পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে? দেখো কি বলেছে, সবসময় 111 তো নাও থাকতে পারে। 111-র পরিবর্তে দেখো, এই যে আরেকটা, এই যে সেটটা, এটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? কমেন্ট করে তোমরা জানাও যে এর অ্যান্সারগুলো কি হবে। চলো, এবার 111-র পরিবর্তে যদি 112 13 15 16 এরকম থাকে, তাহলে কিভাবে করব? দেখো, এটাও খুব সহজে হয়ে যাবে। কিভাবে? দেখো কি বলেছে, দেখো 334 ইন্টু 112 কিভাবে করব? এই 334 লিখলাম, পিছনে দুটা শূন্য, সামনে দুটা শূন্য। এবারে কি করব? যেহেতু শেষে 2 আছে, তাই আমরা গুণ লিখে দেবো 2। এবারে এই 2টাকে কি করতে হবে? শেষের দুটা শূন্য বাদ দিয়ে বাকি সবগুলোর সাথে গুণ করতে হবে, এবং যেটার সাথে গুণ করব ঠিক তার পরের দুটা সংখ্যা তার সাথে যোগ করে দিতে লাগবে। কিভাবে? দেখো খুবই সহজ। শেষের দুটা জিরো বাদ দিলে বাঁচতেছে কত? 4। এই 2 দিয়ে প্রথমে 4কে গুণ করব, তো 2 4 8 হলো। তার সাথে পরের দুটো সংখ্যা যোগ করে দেবো, তো 8-এর সাথে দুটো যোগ, জিরো যোগ করলে কি হবে? 8ই হবে, তাই লিখে দিলাম 8। এবারে 2-এর সাথে কি করব? তার এই 3টা যোগ করব, মানে গুণ করব, তো 2 3-এ কত হয়ে গেল? 6। 6-এর পরে এবারে তার পরের দুটো সংখ্যা যোগ করে দেবো, 6-এর সাথে 4 যোগ করলে 10। 10-এর কি হয়ে যাবে? 0, হাতে থাকবে 1। এবার 2-এর সাথে এই 3 গুণ করব, 2-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 6। 6-এর সাথে এই দুটো সংখ্যা, পরের দুটো সংখ্যা যোগ, তো 6-এর সাথে পরের দুটো সংখ্যা মানে 3 আর 4 যোগ করলে কত হবে? 6 আর 3 9, 9 আর 4 13, আর হাতের 1 14, 14-র 4 বসে যাবে, হাতে থাকবে আবার 1। এবারে 2 দিয়ে এই শূন্যকে গুণ করতে হবে, তো 2 শূন্য 0, তার মানে পরের দুটো সংখ্যা আবার যোগ, 3 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 6, আর হাতের 1 হয়ে যাবে 7। এবারে এই 2 দিয়ে এই শূন্যকে গুণ, 2 0 0, এবারে এই দুটো সংখ্যা যখন যোগ করব, তখন কি হবে? 0 আর 3 যোগ করলে 3, তার মানে হয়ে গেল 3, তার মানে 37408, এটা হয়ে গেল আমাদের গুণফল, বোঝা গেল? দেখো, তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে মানে করালাম, তাই তোমাদের একটু টাইম টেকিং মনে হলো, কিন্তু যখন তোমরা অঙ্কটা করবে কয়েকবার, তখন দেখবে একদম খুব ইজিলি মুখে মুখে তোমাদের কিন্তু হয়ে যাবে, তোমরা ডাইরেক্ট মুখে করে ডাইরেক্ট লিখতে পারবে খাতার মধ্যে, বোঝা গেল? তারপর একটা দেখো কি বললাম, 432 আছে, তার মানে এই 432 এর পিছনে দুটো শূন্য, সামনের দুটো শূন্য বাড়ায় দাও। এবারে যেহেতু শেষে 3, তাই গুণ 3 লিখে দাও।
এবার 3 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 3 2 6, 6 হয়ে গেল। এবার 3 3 9, 9 আর 2 11, 11 1 হাতে থেকে যাবে 1, 3 4 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 1 18, 18 1 হাতে থেকে যাবে 1, 3 0 0, 4 আর 3 যোগ করলে 7 আর হাতে রেখে 8, আবার 3 0 0, 0 আর 4 যোগ করলে 4, তার মানে 4 8 8 1 6, এটা হয়ে যাবে আমাদের গুণফল 48816 হলো। তারপরে দেখো কি আছে 635 ইন্টু 115, 635, তো 635কে আমরা লিখতে পারি 635, পিছনে দুটো শূন্য সামনে দুটো শূন্য, যেহেতু 5 তাই গুণ 5। এবার 5 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 5 5 25, 25 5 হাতে থেকে যাবে 2, 5 3 15, 15 আর 5 20, 20 আর 2 22, 22 2 হাতে থেকে যাবে 2, 5 6 30, 30 আর 3 33, 33 আর 5 38, 38 আর 2 40, 40 শূন্য হাতে থেকে যাবে 4, 5 0 0, 6 আর 3 9, 9 আর 4 13, 13 3 হাতে থেকে যাবে 1, 5 0 0, 6 আর হাতে রেখে 7, তার মানে 7 3 0 2 5, এটা হয়ে যাবে আমাদের গুণফল। এবার দেখো 4 6 7, তো 4 6 7, পিছনে দুটো শূন্য সামনে দুটো শূন্য লিখে দিলাম, গুণ 6। এবারে দেখো কি হবে 6 7 42, 42 2 হাতে থেকে যাবে 4, 6 6 36, 36 আর 7 কত হয়ে যাবে? 36 আর 7 43, 43 আর 4 47, 47 7 হাতে থেকে যাবে 4, 6 4 24, 24 আর 6 হয়ে যাবে তোমার 30, 30 আর 7 37, 37 আর 4 কত হয়ে গেল? 41, 41 1 হাতে থেকে যাবে আবার 4, 6 0 0, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 4 14, 14 4 হাতে থেকে যাবে এবারে 1, 6 0 0, 4 আর 1 5, তার মানে 5 4 1 7 2, এটা হয়ে যাবে আমাদের গুণফল। বোঝা গেল? দেখো খুব সহজেই কিন্তু আমরা এইগুলার গুণফল বের করতে পারলাম। ঠিক আছে, এবারে দেখো তোমাদেরকে আমি এর পরের যে এই যে সেটটা আছে, এই সেটটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, তোমরা কিন্তু এর অ্যান্সারগুলো কমেন্ট করে জানাও। ঠিক আছে, কমেন্ট তোমরা ডাইরেক্ট এটা দেখে দেখে লিখো যে তোমাদের ক্যালকুলেশন করে কত এলো। ঠিক আছে, মুখে মুখেই কিন্তু হয়ে যাবে, তোমাদেরকে এটা কিন্তু করতে হবে না। বোঝা গেল? তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।